হাতে গোনা কয়েকদিন, তারপরেই রথযাত্রা। রথযাত্রার আগে চলুন দেখে নেওয়া যাক মন্দিরটা কেমন আছে এবং কতটা পরিমাণে সুসজ্জিত। এটি হচ্ছে জগন্নাথ ঘাট, যেখানে আপনারা বিকেলের সৌন্দর্যটা খুবই আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানাবো 15 দিন কেন বন্ধ থাকবে। তার আগে কিছু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে। আপনারা যারা যারা দীঘাতে আসছেন, দীঘার অবস্থা খুবই খুবই শোচনীয়। মানে হোটেলের যদি কথা বলি, রুম পাওয়া যাচ্ছে না। আপনারা আগে থেকে হোটেল রুম বুক করে তারপরে অবশ্যই দীঘাতে আসুন। তার কারণ হচ্ছে আপনারা এসে যদি রুম না পান, আমার যদি নিজের কথা বলি, খুবই খারাপ লাগে। কারণ আপনারা সকলেই জানেন যে আমি দীঘার হোটেলের প্রচুর ভিডিও করি। তারপরেও যদি আপনারা আগে থেকে বুক না করেন, তখন খুবই খারাপ লাগে। আর এইখানে বলে রাখি, মন্দিরের প্রবেশপথ লেখা আছে, এইখানে জুতো রাখলে খুবই সমস্যা হচ্ছে এবং জুতোগুলো খুবই পরিমাণে চুরি হয়, আপনারা হয়তো সকলে জানেন। তাই বলবো, এখানে জুতো না রেখে 6 নম্বর যে গেটটা আছে ওখানে আপনারা জুতো রাখতে পারেন। ওটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। দেখুন, এখানে লেখা আছে জগন্নাথ ধাম। এইটাই রাস্তাতে আপনারা পুরোপুরি সোজা হেঁটে যাবেন এবং হেঁটে যাওয়ার পরে দেখতে পাবেন চৈতন্য দুয়ার, যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এর কাজ চলছে। রথের আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে, এই আশা আমরা সবাই রেখেছি এবং আশা করছি হয়তো কমপ্লিট হয়ে যাবে এই কাজটা। এই যে দেখুন, আমি যেখানে দেখাচ্ছি জুতো রাখার জায়গাটি, ওখান থেকে রাখার পরে আমি অবশ্যই ভেতরে ঢুকবো এবং পুরো বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো যে 15 দিন কেন বন্ধ থাকবে। আপনারা যদি 15 দিন আসেন, তাহলে আপনারা একেবারেই দর্শন পাবেন না জগন্নাথ দেবের। এই দেখুন, জুতো রাখার জায়গা এবং এখানে জুতো রাখলে আপনাদেরকে একটি কুপন দেওয়া হবে এবং ওই কুপনটি এসে আবার যদি আপনারা ওটাকে দেখাবেন, তখন তারপরে আপনারা জুতোগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন মন্দিরের ভেতরে আমরা এন্ট্রি করি, তারপরে সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি চাইলাম যে আপনাদেরকে পুরোপুরিভাবে ডিটেলসে ভালোভাবে বোঝানোর জন্য, এবং চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে এবং আপনাদেরকে পুরো ডিটেলসটাই ভালোভাবে ঘুরিয়ে এবং ভালোভাবে যতটা পারবো চাইবো যে ভালোভাবে ঘুরতে। এখানে যেহেতু ক্যামেরা নিয়ে নট অ্যালাউ, সেই জন্য মোবাইল নিয়ে এসেছি, মোবাইলে যতটা হচ্ছে। এবং গেটে ঢোকার মুখের কাছে ওখানেও বললো ক্যামেরাটা অফ করো, ভেতরে গিয়ে ক্যামেরাটা চালু করতে পারে। একবার দেখিয়ে দিই, ওয়েদারটা এখন একেবারে ঠান্ডা গরমের সঙ্গে মিশে গিয়ে, গরম তো প্রচুর পরিমাণেই আছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তার সাথে বলে রাখি, মেঘলা ওয়েদারটা হঠাৎ করে হয়ে যাচ্ছে, এই সময়টা রোজেরই হচ্ছে। চলুন এখন দেখাই হচ্ছে মন্দিরটা। মন্দিরের একেবারে ঢোকার সামনে কতগুলো ডাস্টবিন দেখতে পাচ্ছেন এবং এইখানে যে যজ্ঞগুলো হয়েছিল এইগুলো, ওখানে আছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের রথগুলো ওখানে রাখা আছে। অবশ্যই ওটা দেখাবো। তার আগে আমি চাইলাম যে এইখানে গার্ডেন এরিয়াটা দেখুন কতটা পরিমাণে সুন্দর, এবং গাছগুলোতে যখন বিকেলের দিকে জল দেয় তখন এতটা পরিমাণে সুন্দর লাগে। এখন ঘড়িতে এইসবে 3টে সাড়ে 3টে মতন বাজে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, খুবই সুন্দর। চলুন ভেতর দিকে যাওয়া যাক এবং পুরো জগন্নাথ দেবের দর্শন অবশ্যই আপনাদের করেন। এখানে যদি পদ্ম ফুলের কথা বলি, দেখুন চারিদিকেই পদ্ম, দু সাইডেই পদ্ম ফুল, এবং এই সাইডে এবং ওই সাইডে। রথের নির্মাণটা অবশ্যই দেখাবো ওখানে গিয়ে। তাহলে চলুন শুরু করি। 11ই জুন স্নান যাত্রা উৎসব, তারপর 15 দিন বন্ধ থাকবে আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির। 26শে জুন নবযৌবন ও নেত্র উৎসব। 27শে জুন শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে পালিত হবে রথযাত্রা। 7 দিন মাসির বাড়িতে থাকবে রথ এবং মহাপ্রসাদ বিতরণ হবে। মাসির বাড়িতে যাবে নিম কাঠের তৈরি বিগ্রহ, পাথরের বিগ্রহ থাকবে মূল মন্দিরে। আর 15 দিন বন্ধ থাকার কারণটাই হচ্ছে, স্নান যাত্রা হচ্ছে 11ই জুন এবং 11ই জুন সমস্ত এবং সকল দর্শকরা এবং সকল ভক্তরা জগন্নাথ দেবকে স্নান করান, যার কারণে জগন্নাথ দেবের ঠান্ডা লেগে জ্বর হয় এবং এই জ্বর পুরোপুরি 15 দিন বন্ধ চলে। এই সময় যেহেতু জগন্নাথ দেব পুরোপুরি বিশ্রাম করেন এবং তার সাথে জগন্নাথ দেবকে কিছু আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়, তাছাড়া অন্য কিছু দেওয়া হয় না। এবং এই জ্বর 26শে জুন পুরোপুরি সুস্থ হয়ে যান। আর সেই কারণে 27শে জুন শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। তাই বন্ধ থাকবে পুরোপুরি 15 দিন। আপনাদের সকলকেই বলবো, আপনারা এই 15 দিন জগন্নাথ দীঘাতে আসবেন ঠিকই, কিন্তু জগন্নাথ দেবের যদি দর্শন করবেন বলে আসবেন, তাহলে অবশ্যই আপনারা এই কদিনের ভিতরে এসে জগন্নাথ দেবের আপনারা দর্শন করতে পারবেন না।
তাই বলবো জগন্নাথ দেবের দর্শন বাদ দিয়ে আপনারা সকলেই দীঘাতে আসুন, কিন্তু জগন্নাথ দেবের আপনারা দর্শন করতে পারবেন হচ্ছে 26শে জুন কিংবা 27শে জুন থেকে। যদি এই ইনফরমেশনটা আপনারা সকলে জেনে থাকেন তাহলে অবশ্যই খুবই ভালো, আর যদি আপনারা কেউ যদি না জেনে থাকতেন তাহলে অবশ্যই আপনারা জেনে নিলেন যে 15 দিন পুরোপুরি 15 দিন বন্ধ থাকবে জগন্নাথ দেবের এই, কেন এটা আমাদের পৌরাণিক কথা বা পৌরাণিক কথা হিসাবে আমরা সকলে জানি, এবং ইসকনের যিনি যে প্রেসিডেন্ট আছেন উনি বলেছেন, তাই হয়তো আমাদের এইটুকু জানা হয়েছে। এবং এইখানে জগন্নাথ হচ্ছে মন্দিরে এসে অনেকেই হয়তো মন্দির প্রাঙ্গণে জল তেষ্টা পায়, জল খেতে চান, হয়তো সেই সময় জলটা পান না। আমি দেখাই যে এক্সিট গেট, যে গেটটা আছে না, এই এক্সিট গেটটা দিয়ে এই মন্দির এবং এক্সিট গেট ওটা, ওখান দিয়ে যখনই এইটা দিয়ে সবাই দেখুন এক্সিট করছে, এবং এখানে সামনে লেখাই আছে এক্সিট বলে। এরকম সাইডে দেখবেন এরকম এক একটা করে নল রাখা আছে, যেখানে খুবই একটি ভালো এবং খুবই সুস্বাদু বলতে পারি আমি জলেরও ব্যবস্থা করা আছে। অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে জলের কোনো অপশন নেই, কেন আমিও যখন প্রথমবার এসেছিলাম তখন আমারও মনে হয়েছিল যে জলের কোনো অপশন ছিল না, কিন্তু এইবারে দেখে মনে হলো জলের অপশন আছে, এবং এই জিনিসগুলো অনেকের জানা নেই, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আপনাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, এবং